জয় শ্রীকৃষ্ণ। নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমরা অনেক ভালো আছি। তো দামোদর মাসের শেষ চলতেছে, আজকে হলো শেষ বৃহস্পতিবার দামোদর মাসের। তো আমাদের বাসার কাছেই মন্দিরটা রাধাকৃষ্ণের মন্দির, এখানে আসলে সব পূজাই করা হয়। তো এই মন্দিরে অনেকটা বড়ই আয়োজন করা হয়েছে। এখানে ইস্কনের প্রভুরা আসছে, তো ইস্কনের প্রভুরা গান বাজনা, কৃষ্ণ কথা, লীলামৃত, ভাগবত গীতা পাঠ, তারপরে অনেক সুন্দর গান বাজনা হচ্ছে। আর এখানে বাইরে তোমার ইস্কনের প্রভুরাই রান্না বান্না করছে ঈশ্বরকে ভোগ দেওয়ার জন্য। আর এখানে ইস্কনের প্রভুরাই পূজার আয়োজন করছে ভিতরে রাধাকৃষ্ণকে ভোগ দেওয়ার জন্য। আর এখানে দেখো সবাই কৃষ্ণ নামে একদম মাতোয়ারা হয়ে গেছে। এত ভালো লাগছে, এত সুন্দর গান চলতেছিল, প্রভু কৃষ্ণ নাম করতেছিল, এত সুন্দর, মনে ভরে গেল। আসলে এখানে প্রতি বছরই হয়। তো এই এলাকায় তো আমরা নতুন, এই বছর হবে আমাদের এখানে আসা। তো এর আগে আমরা জানতাম না। তো আজকে বৃহস্পতিবার, এখানে প্রতি বৃহস্পতিবারেই হরিসভা হয় এই মন্দিরে। তো আজকে যেহেতু দামোদর মাসের শেষ বৃহস্পতিবার, সেহেতু এখানে অনুষ্ঠানেরও আয়োজন করছে। মোটামুটি বড়ই অনেক লোক আসছে, অনেক, সবাই কৃষ্ণ নামে একদম মাতোয়ারা। আর এখানে মনে হচ্ছে কি একদম ছোট বৃন্দাবন, সেরকম একটা আয়োজন হচ্ছে। আর তো সবাই দামোদর মাস কেমন কাটলো, আর সবাই কি মোমবাতি বা প্রদীপ জ্বালিয়েছে কিনা? আর আমরা তো কয়েকবারই জ্বালালাম। আর তো আজকে মন্দিরে আসলাম যেহেতু শেষ, সেজন্য। তো সবাই দেখো এত সুন্দর নাচ গান করতেছিল, কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে গেছে এখানে। আর এখানে প্রভু বলতেছিল যে আপনারা সবাই এই একজন রাধা আর একজন কৃষ্ণ, এভাবেই নাচ করবেন, তাহলে সুন্দর লাগবে, ভালো লাগবে। তো এখানে দেখো সবাই সেইভাবে মনের আনন্দে একদম ভগবানের সামনে যে মন খুলে নাচ করা যায় সেরকমই নাচছে। সবাই খুব আনন্দ করতেছিল। এরপরে আসলে আমাদের ভোগের পালা, ভগবানকে ভোগ দেওয়া হবে। ভোগ দেওয়ার পরে ভক্তরাও প্রসাদ পাবে। তো মানে এটা ছিল শেষের দিকে। তো এটার পরেই প্রসাদ পাওয়া যাবে, সবাই প্রসাদ পাবে এখানে। আর কে কোথায় গিয়েছিলে এই দামোদর মাসে, কোন মন্দিরে, অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কে দামোদর মাস পালন করছো। তো সবাই কমেন্টে জানিও। আর এখানে দেখো একটা মা এবং মেয়ে, তারা সুন্দর করে নাচতেছিল, আর আমার ছেলেটাও নাচছিল। এরা এখানে মন্দিরে আমি আর আমার ছেলে আসছিলাম। তারপরে দেখো ভিতরে সবাই প্রদীপ, মাটির যে প্রদীপগুলো থাকে না, ওইগুলা জ্বালাইছে সবাই ভগবানকে দেখিয়ে। তারপরে এখানে বাইরে এখানে একটা ঠাকুর আছে এই গাছের নিচে, মানে হয়তো বা শীতলা মা। এখানে সবাই প্রদীপ দেখালো, আর তুলসী দেবী আছে এখানে। তো সবাই এখানে দেখালো, আর দেখানোর পরে রেখে দিল। সবাই দেখো কত মানুষ, সবাই যার যার মন থেকে যার যার মনোবাসনা আছে এই পুরো একটা দামোদর মাস পালন করলো, সেটা সবাই জানালো আর প্রণাম করলো ঈশ্বরের কাছে, হয়তোবা তাদের চাওয়া পাওয়ার করলো। আর তারপরে এখানে দেখো সবাই প্রদীপ দেখানোর চেষ্টা করতেছিল। তারপরে এখানে দেখো সবাই প্রসাদ নেওয়ার জন্য বসে পড়ছে ভিতরে। আর আমি তো ভিডিও করতেছিলাম, আমি আর আমার ছেলে বসার জায়গা পাইনি, মানে চেয়ারে বসছে, অনেকেই চেয়ারে বসে খায়, কিন্তু বাবু বলে যে চেয়ারে বসে খাবে না, নিচে বসে খাবে। এই জন্য ভাবলাম যে এর পরের বারে আমরা খাবো, সেজন্য সবাই খাবারের জন্য বসে পড়ছে। আমি একটু ভিডিও করে নিলাম। দেখো অনেক মানুষ, মন্দিরটা বড় আছে বেশ, সেজন্য সবাই সুন্দরভাবে বসতে পারছে। আর
আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে যে মা ছেলে বসে রয়েছে, এখন তোমরা ভালো থেকো সবাই, আর আমাদের ভিডিওটা দেখো। আশা করছি সবার অনেক অনেক ভালো লাগবে। সবাই সুস্থ থাকো এই কামনা করে ভিডিওটা শেষ করলাম।